আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজে। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। আম্মু একটু আগেই ঘুম থেকে উঠেছে। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। কি করতে থাকি আপনারা দেখতে থাকুন। এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আম্মু সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি রান্না করবে, তাই সব কিছু এখানে রেডি করে নিয়েছে। এখানে চাউল আর ডাউল একসাথে মিশিয়ে নিয়েছে। পেঁয়াজ, মরিচ, রসুন, আলু কেটে নিয়েছে। আর এখানে কিছু মটরশুঁটি বেছে নিয়েছে। সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আম্মু এখন আমাকে খিচুড়িটা বেড়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে মটরশুঁটি দিয়ে খিচুড়ি। এই খিচুড়িটা বিভিন্ন রকম আচার দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আজকে আমরা রুচি আমের আচারটা দিয়ে খিচুড়ি খাবো। এখন আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। আম্মু আজকে দুপুরে মূলা, শিম আর শোল মাছ দিয়ে ঝোল করবে। এই জন্য এখানে মূলা আর শিমগুলো কেটে রেডি করে নিয়েছে। আর এখানে শোল মাছটা ফ্রিজে ছিল, সেটাকে বের করে নিয়েছে, এরপর কেটে নেবে। এখানে আম্মু শোল মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে তরকারি রান্না করার জন্য ভাজতে কড়াইতে চড়িয়ে দিয়েছে। শোল মাছগুলো এরকমভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তারপর আম্মু শিম আর মূলোগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। এভাবে কষিয়ে নিলে তরকারি একটু অন্যরকম স্বাদ হয়। আম্মু সবসময় এভাবে কষিয়ে নেয়। কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ভাজা মাছগুলো শিম আর মূলোর ভিতরে আম্মু ছেড়ে দিয়েছে। আজকে আমাদের দুপুরে মেনুতে শিম আর মূলো দিয়ে শোল মাছের ঝোল। সাথে আছে তাল বেগুন ভাজা, খেসারির শাক। এখানে তাল বেগুন দুরকমভাবে করা হয়েছে, একটি মশলা দিয়ে আর একটি মশলা ছাড়া ভাজা। এখানে মূলা চাকচাক করে কাটা হয়েছে। এই মূলাগুলো খেসারি শাক দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমরা এভাবে খেসারি শাক দিয়ে মূলা চাকচাক করে কেটে খাই শীতের সময়। এখন আম্মু বিকেলের নাস্তা তৈরি করছে। এখানে বিকেলের নাস্তার জন্য আম্মু চাপটি, অনেকে এটাকে গোলা রুটি বলে থাকে, এর ভিতরে মরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে ময়দা কিংবা আটা দিয়ে মেখে কড়াইতে দিয়ে বানানো হয়। আমরা প্রায়ই সন্ধ্যার বেলায় এই গোলা রুটি কিংবা চাপটি খেয়ে থাকি। অনেক সময় আম্মু সকালেও এই চাপটি বানিয়ে দেয় আমাদেরকে। এই চাপটিটা খেতে বেশ মজা হয় এবং অনেক মচমুচে হয়ে থাকে। আম্মু কড়াইতে চাপটি দিয়ে দিয়েছে। এই যে তৈরি হয়ে গিয়েছে চাপটি বা গোলা রুটি। গরম গরম খেতে খুব ভালো লাগে। এর সাথে 1 কাপ চা হলে আরও খেতে ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কিছু নিয়ে অন্য কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।